একটা সত্যি কথা কি জানেন? চরিত্রহীন স্বামী হলো ভাড়া বাড়ির মতো। ভাড়া বাড়ি আপনি যতই দামি, দামি আসবাবপত্র দিয়ে সাজান না কেন, সেটা যেমন কখনোই আপনার নিজের হবে না, ঠিক তেমনি আপনার স্বামীর মনের মধ্যে যদি অন্য নারীর বসবাস থাকে, তবে তাকে যতই আপনি ভালোবাসেন না কেন, সে কখনোই আপনার আপন হবে না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি উত্তমা বর্মন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে এই তো কাজ কাম শুরু করে দিলাম। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি তা সেজন্য দেখবেন যে আমার প্রত্যেক দিনের কাজকর্মগুলো মোটামুটি একরকমই। এই তো ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, থালা বাসন মাজা, খাওয়া দাওয়া মানে এগুলো। তো এর বাহিরে তো আসলে আমি আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করতে পারবো না, কারণ আমি সচরাচর বাহিরেও যাই না যে বাহিরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, বা অন্যান্য ট্রাভেল ব্লগও আমি করি না। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন চাইলে লেখো, লেখতা সইবা পেন্সিলের মুখ একদিকে আর লেখো তুমি আরেকদিকে। এই রাত্রে দিনটা ছিল হচ্ছে শনিবার। যেহেতু শনিবার ছিল, সৃষ্টির স্কুল ছিল না, সেজন্য ওরা উঠলে পরে ওদেরকে ফ্রেশ করে পড়তে বসাই দিছিলাম। আর আমার ছোট মেয়ে তো ছোট মেয়েই, মানে ও পড়তে চায় না, তো একটু ধমক টমক দিলে তারপর দেখা যায় যে একটু লেখে। তো সেজন্য আগে একটু ধমক দিয়েছিলাম, তারপরে কিন্তু খুব সুন্দর করে একটু লেখছে। ওদের পড়ালেখা হয়ে গেলে পরে চা খেয়ে নিলাম, দেখলেনি চাটা খাইয়ে এদিকে চলে আসলাম শাকসবজিগুলো গুছিয়ে রাখার জন্য। আমরা যেহেতু মাসিক আসলে বাজার সদাই করি না, সেজন্য দেখা যায় প্রত্যেক দিনে আমাদের কিছু না কিছু টুকটাক বাজার কিন্তু লাগে। যারা মাসিক হিসেবে বাজার করে নেয়, এক মাসের বোঝ আর কি, তাদের কিন্তু প্রত্যেকদিন করা লাগে না। আর আমাদের যেহেতু করা হয় না, তো সেজন্য দেখা যায় যে প্রত্যেক দিনই টুকটাক একটা দুইটা করে বাজার কিন্তু লাগে। এদিকে হচ্ছে ওর বাবু বাজার সদাই নিয়ে আসছে, সেগুলো আমি গুছিয়ে নিতেছি আর কি। দেখেন রেডি বন্দিয়া নিয়ে আসছে, রেডি। আজকের কাটাকুটিটা শেয়ার করলাম না, কাটাকুটি ধোয়াধুয়ি করে একবার আমি প্যাকেটে করে নিচ্ছি। এই তো এই মাংসগুলো আমি দুই ভাগ করব। আর এখানে হচ্ছে খিচুড়ির জন্য রাখছি, এখানে হচ্ছে রোস্টের জন্য রাখছি, আর এখানে হচ্ছে কিছু ঘিলা কলিজা আছে ওইগুলো। তো চলেন এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। কালার একদম সাদা। বিক্রি করার সময় শুধু বলবো নেন নেন, ভালো আছে, লাল হইব। আর এখন কি অবস্থা, একবারে সাদা তরমুজের কালার। টাকা নিচে 300 টাকা। বন্ধুরা, মাংসের কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন কি সুন্দর লোভনীয় একটা কালার আসছে। মাংসটা কষা করে রান্না করবো, সেই জন্য বেশি জল দেই নাই। কি সুন্দর একদম সর পরে আছে।
দেখেন আজকে মাংসের রান্না-বান্না করে কিছু কাপড়-টাপড় ছিল সেগুলো ধুয়ে স্নান করে নিলাম। তো এখন হচ্ছে সৃষ্টি বাবুর জন্য অপেক্ষা করতেছি। আসলে পরে আরকি একসাথে ভাত খাবো। আর ওদের ২ বোনকেও আমি অফ ক্যামেরাতে ভাত খাওয়াই দিছি। ওরা খাওয়া-দাওয়া করে খেলাধুলা করতেছে। ভিডিওর শুরুতে যে কথাটা বলছিলাম যে চরিত্রহীন স্বামী হচ্ছে ভাড়া বাড়ির মতো। আসলে আজকে ২-৩ দিন যাবৎ Facebook এ ঢুকলে Facebook, YouTube যেখানেই ঢুকা যায় একটা বিষয় কিন্তু খুব ভাইরাল হয়ে গেছে। ওই যে ইকরা আপুর মৃত্যুটা নিয়ে। আসলে জানি না কার দোষ, কার গুণ কোনো কিছুই জানি না। তবে একটা কথা তো সত্য, ওই যে আমাদের প্রবাদে কিছু কথা আছে না? যে যা ঘটে তাই রটে। হ্যাঁ, হয়তো ঘটনাটা একটু হইতে পারে। তবে কোনো না কোনো কিছু তো ঘটছে অবশ্যই। আর যদি কোনো না কিছু নাই ঘটতো তাহলে একটা মানুষ এত সুন্দর একটা সংসার, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা রেখে কখনো মরার মতো পরিকল্পনা করে না। তো সেজন্য আরকি বলছিলাম যে চরিত্রহীন স্বামী হচ্ছে ভাড়া বাড়ির মতো। সত্যি আপনি যতই রূপবতী, গুণবতী যাই হন না কেন, আপনার স্বামীর মনের মধ্যে যদি অন্য নারীর বসবাস থাকে তাহলে আপনি কখনোই তাকে আপনার নিজের করে পাবেন না। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। যেহেতু এখন রোজা চলতেছে আমার মুসলমান ধর্মপ্রাণ ভাই-বোনেরা হচ্ছে সন্ধ্যার সময় ইফতার করে। তো একটা কথা আছে না যে ধর্ম যার, যার আনন্দ সবার। সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমরাও মাঝে মধ্যে কিন্তু এরকম ইফতার করে থাকি। তো আজকে সন্ধ্যার সময় ওর বাবা বাহির থেকে ইফতার নিয়ে আসছিল। তো আমরা সবাই মিলে এখন ইফতার খাইতেছি। তো খাইতে, খাইতে চলেন আজকের মতো এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন।